নমস্কার। এত কিছুর পরেও প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন, এই ঘটনার সাথে যে সমস্ত অপরাধীরা জড়িত আছে আদৌ তারা ধরা পড়বে তো? আইন মোতাবেক তাদের বিরুদ্ধে শাস্তি হবে তো? তবে প্রত্যেকে এই কথাটাও বলছেন, যেভাবে ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাতে করে এই ঘটনার সাথে যে সমস্ত অপরাধীরা জড়িত আছে তাদের ধরাটা অত্যন্ত কঠিন কাজ। আরজি কর সংক্রান্ত বিষয়ে এবার যে খবর উঠে আসছে, আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পরে ৩ মাসের অধিক সময় অতিক্রান্ত। ইতিমধ্যে এই মামলার ট্রায়াল শুরু হয়েছে। একই সাথে শোনা যাচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার তোড়জোড়ও শুরু করেছে সিবিআই। কেবল তাই নয়, জানা যাচ্ছে সেই চার্জশিট তৈরি করার আগে এক পুলিশ আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগেই শোনা গিয়েছিল চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই চার্জশিটে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকবে বলেও জানা গিয়েছিল। এবার রিপোর্ট বলছে সেই চার্জশিট তৈরির আগে সোদপুর ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে তলব করেছে সিবিআই। বর্তমানে কৌশিক সরকারের হুগলিতে ট্রান্সফার হয়েছে, তবে অগস্ট মাসে আরজি কর ঘটনার সময় তিনি ঘোলা থানার আইসি ছিলেন। ৯ অগস্ট নির্যাতিতার দেহ বাড়িতে পৌঁছানোর পরে কি হয়েছিল সেই ঘটনাক্রম জানতেই কৌশিককে তলব করা হয়েছে বলে খবর।